প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, শুরুতেই থাকছে বৃষ্টি মাথায় নিয়ে সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢল। আরও থাকছে কারো কথা না শুনে আবারও আন্দোলন সফলে জামায়াতকে চায় বিএনপি। এবারে থাকছে বিস্তারিত। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ। দলীয় প্রধানের মুক্তির দাবিতে প্রায় ৮ মাস পর ডাকা এই কর্মসূচি ঘিরে বড় জামায়াতের প্রস্তুতি নিয়েছে দলটি। বৃষ্টি মাথায় নিয়ে এরই মধ্যে যোগ দিয়েছেন অনেক নেতাকর্মী। ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের হুঁশিয়ারি দেন তারা। সকাল থেকে ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হলেও তা উপেক্ষা করে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী। বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা জমায়েত হচ্ছেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরাও। এদিকে সমাবেশে আসা বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বেগম খালেদা জিয়া। আন্দোলনের মধ্য দিয়ে দলের শীর্ষ নেত্রীর মুক্তির দাবি আদায়ে হুঁশিয়ারি করেন তারা। ১.৫ দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীরা চাইছেন সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনা। সারা দেশের তৃণমূল ও কেন্দ্রীয় কমিটিগুলো পুনর্গঠন হওয়া দল সাংগঠনিকভাবে শক্তিশালী হয়েছে দল, এমনটা জানিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের দাবি। জামায়াত সহ জোটের সব শরিক নিয়ে শীঘ্রই কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিবেন দলের হাইকমান্ড। বিকেল ৩টায় শুরু হওয়া সমাবেশের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার থাকছে কারো কথা না শুনে আবারও আন্দোলন সফলে জামায়াতকে চায় বিএনপি। বিভেদ ও দূরত্ব ভুলে আবারও জামায়াতকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। দলটির নেতারা বলছেন, যে যাই বলুক, লক্ষ্য অর্জনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সরকার বিরোধী সবাইকে এক করে মাঠে নামবেন তারা। তবে যুগপৎ শরিকরা বলছেন, জামায়াতকে সঙ্গে নিলে ব্যত্যয় ঘটবে আন্দোলনে। এমন হলে সিদ্ধান্ত বদলাবেন তারা। ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার পর ২০১৫ সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল জামায়াতে ইসলাম। সে সময় বেশ শক্তি প্রদর্শনও করে ইসলামী চিন্তাধারার এই দলটি। সে সময় মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় টানাপোড়েন বাড়তে থাকে তাদের সঙ্গে। একই সঙ্গে বিএনপির উপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপও। এর মাঝে হয়ে যায় দুটি জাতীয় নির্বাচন। অনেকটা প্রকাশ্যে আসে বিএনপি জামায়াতের দূরত্ব। তবে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে জামায়াতের শীর্ষ নেতারা সে দূরত্ব ও ভেদাভেদ ভুলে আবারও একসঙ্গে পথ চলার ইঙ্গিত দেন। জামায়াত নেতারা বলছেন, সম্প্রতি সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতার পেছনে রয়েছে যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি দল, যাদের কারণে বিএনপির সঙ্গে মতবিরোধ ও দূরত্ব বেড়েই চলেছে তাদের। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, আমাদের দিক থেকে কোনো কমতি আছে বলে আমি মনে করি না। কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের শত্রু না। সবাই মিলেমিশে কাজ করতে চাই। কর্মসূচি বাস্তবায়নে মাঠে একসঙ্গে নামতে হবে, এখানে ঘাটতি আছে। সেই ঘাটতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের কারণে একসঙ্গে আন্দোলন করা সম্ভব হয়নি, সেখানেই ঘাটতি হয়েছে। আন্দোলনের ত্রুটি আছে, না থাকলে তো আন্দোলন সফলতার দিকে চলে যেত। এদিকে বিএনপি নেতারা বলছেন, জামায়াতের সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে, কারো কথায় কান দিয়ে নয়। সরকার পতনের লক্ষ্যে জামায়াতকে একসঙ্গে আন্দোলনে চান তারা। জামায়াতের সঙ্গে একটা দূরত্ব ছিল, সেটা এখন আর নেই। অনেকেই অনেক কথা বলবে, এসব না শুনে সবাইকে এক হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে, না হলে কোনো লাভ হবে না। নতুন করে আবারও সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে শরিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা বৈঠকও করেছে বিএনপি।